Hello, dear learners. Welcome again to the online platform of LJAHANGIR MANIK MOHILA College. We know that we are passing through a very critical situation, but I expect and hope that all of you are hale and hearty by the grace of Almighty Allah. Let us talk about our today's lesson. Today's lesson has been designed for you from HSC English second paper, and the topic of today's lesson is completing sentences using phrases or clauses, and it is set in question number 4 in your HSC second part. And this topic is presenting by Mohammad Motahir Hossain Rakib, lecturer on English, Lion Jahangir MANIK MOHILA College. In the meantime, I have delivered a lecture on this topic, and I hope all of you have seen that lecture. And today I am showing you a review on the first part of this topic. So in the last slide of this topic, I have given you a homework. So I'm going to solve the work for you. Yes. Okay. The latter part or the first part, which is almost even the red color, it is the answer of your question. If she invited me, I would go there. And basically this lecture, this homework was given on our last lecture, and the last lecture was on conditional sentences. Okay, I hope all of you are watching the solutions. Let us go to the next slide. Okay, one more rule of conditional sentence. Okay, we have discussed on 3 rules: first conditional, second conditional, and third conditional. Today there is one rule which is also a different rule for you. Okay, if a sentence is started with had, okay, had I been a king. For your better understanding, I'm going to talk in Bengali from now. Had I been a king, I would have helped the poor. যদি আমি রাজা হতাম, আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম। এখন এখানে এটা দেখা যাচ্ছে এটা থার্ড কন্ডিশনালের যে রুলটি সেটি ফলো করছে। নিশ্চিতভাবে বলতে পারি যে যে সেন্টেন্সটি হ্যাড দিয়ে শুরু হচ্ছে এটি কন্ডিশনাল সেন্টেন্স এবং এটি থার্ড কন্ডিশনাল রুলসটি ফলো করবে। এন্ড হ্যাড দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটি থার্ড কন্ডিশনাল রুল, এবং হ্যাডের পরে যে বিন আছে, হেডের পরে আই তারপরে বিন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি থার্ড কন্ডিশনালটিকে ফলো করবে। উদাহরণগুলি আরো খেয়াল করি। হ্যাড ইউ স্টার্টেড আর্লিয়ার, ইউ কুড হ্যাভ রিচড ইন টাইম। Had my sister told me about her sickness, I would have brought medicine for her. সবগুলোতে আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অংশে এটি কি থার্ড কন্ডিশনাল, অর্থাৎ would have, could have, might have এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ফলো করছে। আমরা কিভাবে বুঝতে পারবো? যদি কোনো একটি বাক্য হ্যাড দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এটি অবশ্যই কোন কন্ডিশনালটি ফলো করবে? থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার সেটি ফলো করে থাকবে। আচ্ছা, তো আমরা দেখি পরবর্তী স্লাইড আমাদের কি বলছে। ওকে, পরবর্তী স্লাইডে আমি রুল নাম্বার 2 এটি ফলো করেছি। কিছু প্রিপোজিশন দেখতে পাচ্ছি আমরা, বাই, অ্যাট, ফর, অফ, ইন, এই সবগুলো কি প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশনের পরে টু, কিন্তু এটি প্রিপোজিশন, কিন্তু টু এর পরে অর্থাৎ তখন ইনফিনিটিভের কাজ করে থাকে, টু এর পর ভাবে বেস ফর্ম বসে সাধারণত। এছাড়া বাকি যেসব প্রিপোজিশন গুলি রয়েছে যেমন বাই, অ্যাট, ফর, অফ, ইন, সাধারণত এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে। এটা তোমরা জেনে আসছো। আমি একটু উদাহরণ সেট করে নেই। দেখো, I had never thought of going there. Of রয়েছে এটি প্রিপোজিশন, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে going there. She thanked me for helping her. এখানে কিন্তু বাক্যটি ছেড়ে দেবে। তোমরা যে অংশটাতে তোমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছ সেই অংশটি এবং ইটালিক করে দেওয়া আছে, এই অংশটুকুই অ্যান্সার করতে হবে। এখন এই অংশটুকু তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে অ্যান্সার করবে, তুমি কি আইডিয়া নিয়ে আসবে। আমার কথা হলো, এখানে তুমি অফ দেখতে পাচ্ছ, তুমি এখানে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এখানে ফর দেখতে পাচ্ছ, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। বাই দেখতে পাচ্ছ, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। ইন, এটা সবগুলো প্রিপোজিশনের কাজ করে থাকছে, সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু টু, বেসিক্যালি টু দেখতে পেলে আমরা বুঝবো যে সেখানে এরপরে ভার্বের বেস ফর্ম হবে, কারণ টু সাধারণত প্রিপোজিশন হিসেবে কাজ না করে টু প্লাস ভার্ব সেটা কি হিসেবে কাজ করে থাকে, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ হিসেবে কাজ করে থাকতে পারে। দেখি পরবর্তী স্লাইড আমাদেরকে কি বলছে। দেখি, খুব ভালো কথা। উইথ এ ভিউ টু, এখন টু চলে আসছে। লুক ফরওয়ার্ড টু, আমি একটু আগে বলেছিলাম যে টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখতে পাবো আমরা, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, উড ইউ মাইন্ড, মাইন্ড উইথ অ্যান আই টু, ওর্থ,
সবগুলো আমরা যদি দেখতে পাই উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু কোনো কিছু খোঁজা বা কোনো কিছু লক্ষ্যে, গেট ইউজ টু অভ্যস্ত, ক্যানট হেল্প না করে পারি না, উড ইউ মাইন্ড কিছু মনে করবে, মাইন্ড মনে করা, উইথ অ্যান আই টু কোনো কিছুর লক্ষ্যে, ওর্থ অর্থাৎ কোনো কিছুর মূল্যায়িত করা। এরপরে এগুলো থাকলে এই যে ফ্রেজগুলি অথবা এগুলো থাকলে আমরা এরপরে ভার্ব প্লাস আইএনজি করবো, বা ওয়ার্ড এরপরে ভার্ব প্লাস আইএনজি করবো। আমরা উদাহরণগুলো লক্ষ্য করে থাকি। আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, এই যে এতটুকু দেখলেই আমরা মনে করেছিলাম যে টু এর পর ভার্বে বেস ফর্ম বসে, কিন্তু এখানে বসবে ভার্ব প্লাস আইএনজি ব্যতিক্রম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। ওকে, আই উইথ এ ভিউ টু, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু স্টাডিং দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম পড়াশোনা করার উদ্দেশ্যে। আই গেট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালবেলা হাঁটতে অভ্যস্ত। আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি এই কাজটি মানে না করে থাকতে পারি না, এটা হচ্ছে না করে থাকতে পারে। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইয়োর রিপ্লাই, সে তোমার উত্তর পাওয়ার অপেক্ষায় আছে, উত্তর পাওয়ার লক্ষ্যের অপেক্ষায় আছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, তুমি কি জানালাটি বন্ধ করে দিলে কিছু মনে করবে কি? শব্দগুলো খেয়াল করি যে এখানে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, ক্যানট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড। তাহলে এই শব্দগুলির পরে তুমি তোমার আইডিয়া মতো তুমি কি করবে, একটা স্টুডেন্ট তার আইডিয়া অনুসারে সেখানে সে বাক্যটি লিখবে, বাকি অংশটুকু লিখবে, কিন্তু অবশ্যই যদি ভার্ব আনতে হয় সেখানে ভার্ব প্লাস আইএনজি হবে, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। সাধারণত এই ধরনের উদাহরণ সেট করা হয়ে থাকতে পারে বোর্ডে। ওকে, রুল 4, এখানে সো দ্যাট বাক্যে দুটি অংশ থাকবে, প্রথম মাঝামাঝি অংশ থাকবে সো দ্যাট থাকবে, প্রথম অংশ দ্বিতীয় অংশ থাকবে, এরকম ইন অর্ডার দ্যাটও থাকতে পারে, যার অর্থ হলো যেন বা যাতে। এই ধরনের বাক্যে দুটি অংশ থাকবে, দুটি ক্লজ থাকবে আলাদা। এই প্রথম অংশে সাধারণত কাজ দেওয়া থাকে এবং পরবর্তী অংশে সেই কাজের কারণ কি সেটা উল্লেখ থাকতে পারে। আমরা যদি উদাহরণ দেখি আরো ভালো বুঝতে পারবো। বলা হচ্ছে উই টেক এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমরা কি করি, আমরা ব্যায়াম করি যেন আমরা আমাদের, এই যে ব্যায়াম করাটা হচ্ছে কাজ এবং তার কারণ কি, সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। এটা কারণ উল্লেখ রয়েছে পরবর্তী অংশের মধ্যে। আবার রয়েছে উই অলওয়েজ ফ্ল্যাটার্স, সরি হি অলওয়েজ ফ্ল্যাটার্স হিজ বস সো দ্যাট, সে সবসময় তার যে বসকে, তার যে উপর কর্মকর্তা রয়েছেন তার কি করে থাকে, তাকে তোষামোদ করে থাকে। ফ্ল্যাটার মানে তোষামোদ করা। হি মে গেট এক্সট্রা বেনিফিট, যেন সে কি করতে পারে, সে তোমার আরো বেশি সুবিধা পেতে, অতিরিক্ত সুবিধা পেতে পারে। এখন দেখি প্রথম অংশটা কাজ বোঝাচ্ছে, পর অংশটা কারণ, কেন সেই কাজটা করে। হি ওয়েন্ট টু লন্ডন ইন অর্ডার দ্যাট হি কুড অ্যাচিভ হায়ার এডুকেশন, সে লন্ডনে গিয়েছিল যাতে সে কি করতে পারে, উচ্চশিক্ষা অর্জন করতে পারে। এখন আমরা এখানে দেখি যে কি বলা হচ্ছে। যদি একটা জিনিস খেয়াল করি, যেমন আমাদের প্রথম যে বাক্যটি ছিল এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া ছিল অংশটি, দ্বিতীয় বাক্যটি প্রেজেন্ট টেন্সে দেওয়া ছিল, তৃতীয় বাক্যটি পাস্ট টেন্সে দেওয়া ছিল। শুধু যদি কোথাও প্রথম অংশে এরকম প্রেজেন্ট দেওয়া থাকতো, এবং পরবর্তী অংশে আমরা মে, ক্যান, উইল এগুলো ব্যবহার করতে পারি। আবার পাস্ট দেওয়া থাকলে সেখানে আমরা ব্যবহার করতে পারি মাইট, কুড এরকম ব্যবহার করতে পারি আমাদের উত্তর করার ক্ষেত্রে। মনে রাখতে হবে পুরো আইডিয়া কিন্তু তোমাকেই দিতে হবে, এই আইডিয়াটা আমি বানিয়েছি, আইডিয়া তোমাকেই দিতে হবে, কিন্তু কি দিবে সেটা তোমার নির্ভর করছে, কিন্তু যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার ফলো করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। রুল 6, কোন বাক্যের মাঝামাঝি অংশে যদি আমরা এরকম বিফোর আফটার দেখতে পাই, তোমরা এগুলো কিভাবে অ্যান্সার করবে সেটার একটা আমরা দেখি। যে যদি বিফোর থাকে, বিফোরের প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট, দুটি অংশ থাকলে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট। উদাহরণ দেখি, উই হ্যাড ফিনিশড আওয়ার ওয়ার্ক বিফোর আওয়ার বস কেম, আমরা আমাদের কাজ শেষ করেছি আমাদের বস আসার পূর্বে। আমাদের দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দ্য রিচ দেয়ার, ট্রেনটি ছেড়ে গিয়েছে, চলে গিয়েছে তারা সেখানে পৌঁছানোর পূর্বেই। তাহলে বিফোর যদি থাকে এবং দুটি অংশ যদি থাকে, একটি অংশতে তুমি বিফোরের প্রথম অংশে সাধারণত এই অংশটুকুই তোমার জন্য দেওয়া থাকতে পারে, ওকে, অথবা এই অংশ দেওয়া থাকতে পারে। সাধারণত এই অংশটুকু দেওয়া থাকে যে উই হ্যাড ফিনিশড আওয়ার ওয়ার্ক বিফোর, আমরা বিফোর দেখতে পাচ্ছি এবং প্রথম অংশে কি দেখতে পাচ্ছি, পাস্ট পারফেক্ট, অবশ্যই পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট করবো আমরা। এবং এখানে বিফোর দেখতে পাচ্ছি প্রথম অংশে কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট, তাহলে অবশ্যই পরবর্তী অংশে কি করব, পাস্ট ইনডিফিনিট করব। পাস্ট পারফেক্ট আমরা কিভাবে বুঝবো, হ্যাড আছে, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড ফিনিশড, হ্যাড লেফট। পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট কিভাবে বুঝবো, আমাদের সাবজেক্ট খেয়াল করব, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিব। এরপরে যদি কোনো স্ট্রাকচার, কোনো কিছু এক্সট্রা দেওয়া লাগতে পারে সেটা তুমি দেবে, তোমার নির্ভর করছে তোমার আইডিয়ার উপরে। দেখি আমাদেরকে পরবর্তী অংশটুকু কি বলছে। আচ্ছা, যদি বাক্যের মাঝামাঝি অংশে আফটার থাকে এবং প্রথম অংশে, সেক্ষেত্রে নরমালি স্ট্রাকচার অনুযায়ী প্রথম অংশে তখন পাস্ট ইনডিফিনিট বসে, পরের অংশে পাস্ট পারফেক্ট। শিখে নেই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখানে খেয়াল করতে থাকি, আফটার দেওয়া আছে, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে আফটার আছে, তার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট। কিভাবে পাস্ট পারফেক্ট চিনলাম, এই যে হ্যাড আছে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল,
একের মধ্যে ট্রেন লেফট আফটার দে হ্যাড রিচড দ্য স্টেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড রিচড দ্য স্টেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিফোর থাকলে তার প্রথম অংশে পাস্ট পারফেক্ট, আফটার থাকলে তার পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট। তোমার কাছে যে অংশ দেওয়া থাকুক তুমি সেখানে বুঝে আনসার করতে হবে। দেখা যাক পরবর্তী স্লাইড আমাদেরকে কি বলেন। পরবর্তী রুলটা হচ্ছে রুল 5। এখানে বাক্য আছে এরকম সো ডট ডট দ্যাট, এতই যে। সাধারণত এই যে সো এর আগে, সো এর আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সো এর আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণ সেট করলে দেখতে পাই উদাহরণ কি বলা হচ্ছে। দ্য ওল্ড ম্যান ইজ সো উইক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে হি ক্যানট ওয়াক। তাহলে এই দ্যাট দিয়ে বাক্যটা ছেড়ে দিবে, এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমি কি বুঝতে পারবো? সো আছে, দ্যাট হি ক্যানট ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল, তা সে অনুযায়ী তোমাকে কি করতে হবে? এখানে বাকি অংশটুকু অ্যান্সার করতে হবে। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট নোবডি ট্রাস্টস হিম। খেয়াল করে থাকি প্রেজেন্টের জন্য আমরা একরকম অ্যান্সার করে যাচ্ছি, আবার যদি পাস্ট থাকে অন্যরকম অ্যান্সার করছি। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, সে এতই অসৎ যে নোবডি ট্রাস্ট হিম, কেউই তাকে বিশ্বাস করে না। He was so foolish, সে এতই বোকা, that he could not realize the thing, সে এই ব্যাপারটা বুঝতে পারে নাই। আচ্ছা, কামাল wanted to buy a new car so desperately, কামাল এত মরিয়া ভাবে, এত মরিয়া ভাবে সে একটা গাড়ি কিনতে চেয়েছিল, একটা নতুন গাড়ি কিনতে চেয়েছিল, that he sold his old car to buy it, সে তার পুরাতন গাড়িটাকে বিক্রয় করে দিয়েছে এটা কেনার জন্য, বিক্রি করে দিয়েছিল এটা কেনার জন্য। এখানে সাধারণ সেন্সটুকু তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তুমি কি বুঝতে পারছো সেই অনুযায়ী বাকি অংশটুকু ক্লিয়ার করতে হবে। বাকি অংশটুকু তোমাকে কি বসাবে তোমার উপর নির্ভর করছে। আমি এখানে দিলাম যে লোকটি এতই দুর্বল যে, ছেড়ে দিল, কি দিলাম? সে হাঁটতে পারে না, তিনি দৌড়াতে পারেন না, এরকম অনেক কিছুই আমরা নিতে পারি। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে দেখি, যে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে, তুমি পরের অংশ তুমি কি করতে পারো? ক্যান, মে অথবা যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি প্রথম অংশ যদি পাস্ট টেন্স দেওয়া থাকে, পরবর্তী অংশ তুমি কুড, মাইট, পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবে। তবে বাকি কি তুমি কি লিখবে সেটা নির্ভর করছে তোমার উপরে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে প্রথম অংশ যদি প্রেজেন্ট দেওয়া থাকে, তুমি পরের অংশে এইভাবে ব্যবহার করবে, ক্যান, মে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করতে হবে। এবং প্রথম অংশ যদি পাস্ট দেওয়া থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন আমাদের এখানে ছিল ইজ সো উইক, তিনি এত দুর্বল যে। এখানে ছিল ইজ সো ডিসঅনেস্ট, তাহলে ইজ প্রেজেন্ট বোঝাচ্ছে, ওয়াজ ছিল পাস্ট টেন্স, ওয়ান্টেড পাস্ট টেন্স। আমরা দুরকম ভাবে আমাদের উদাহরণগুলো সেট করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখতে হবে অ্যান্সার কিন্তু তোমাকেই দিতে হবে, আইডিয়াগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, আমরা শুধু গ্রামাটিক্যাল বিষয়গুলোকে আমরা নিশ্চিত থাকতে হবে। চলো দেখা যাক পরবর্তী স্লাইড আমাকে কি বলছে। রুল নাম্বার 7, সিন্স। তো দুটি ক্লজ এর মাঝামাঝি যদি তোমার সিন্স দেওয়া থাকে, আমরা সেগুলোকে কিভাবে অ্যান্সার করব? আমাদের পরীক্ষাতে সিন্স যদি থাকে, কোনো একটি সেন্টেন্সের মাঝখানে সিন্স উল্লেখ করা থাকলে আমরা সেটা কিভাবে দেখা যাক কিভাবে অ্যান্সার করব। উদাহরণ সেট করে আমরা বুঝতে পারছি। সিন্স যুক্ত দুটি বাক্য যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকে, তাহলে পরের অংশ অবশ্যই আমরা পাস্ট ইনডিফিনিট করতে হবে। ঠিক আছে? আবার খেয়াল করো, সিন্সের যে বাক্যগুলি রয়েছে সেখানে প্রথম যদি সিন্সের এই যে প্রথম অংশ সেখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকে, পর অংশ পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকবে। এখানে খেয়াল করি সিন্সের প্রথম রয়েছে ইট ইজ লং টাইম, অনেক সময় হলো। সিন্স আই স হিম, আমি তাকে যে এর আগে দেখেছি, এর আগে দেখেছি তাতে অনেক সময় হয়ে গেছে, এর আগে দেখেছি অনেক সময় হয়ে গেছে, অনেকদিন পরে দেখা হচ্ছে। তখন আমরা উদাহরণটা খেয়াল করি, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ইজ দিয়ে আমি বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সুতরাং এটাকে আমি দিব কি? পাস্ট ইনডিফিনিট, এই যে স ভার্বের পাস্ট ফর্ম। আবার দেখি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট, আমাদের দেখা হয়েছে অনেক বছর হয়ে গেল, এই যে অনেক বছর হয়েছে। এই যে দেখি আবার ইজ রয়েছে, সিন্স দেখি। সুতরাং আমি এখানে এখানে যদি বাক্যটা ছেড়ে দেয়, সাধারণত আমি যেগুলোতে ইটালিক এবং আন্ডারলাইন করেছি সেই অংশগুলো তোমার জন্য গ্যাপ রাখা থাকতে পারে। তাহলে কিভাবে অ্যান্সার করবে? তুমি এই অংশটুকুতে তুমি যেই আইডিয়ায় নিয়ে আসো না কেন, এটা তোমার উপর নির্ভর করছে তুমি কি আনবে। আমি এখানে ওই দিলাম দেখা হয়েছে, তাহলে মিট, এম ডাবল ই টি এর পাস্ট ফর্ম হচ্ছে এম ই টি, মেট। ওকে, আরেকটা উদাহরণ দিলাম, সিন্স প্রথম অংশ দেখো প্রেজেন্ট পারফেক্ট, সরি 5 years have passed, অর্থাৎ 5 বছর অতিক্রান্ত হয়েছে। সিন্স মাই ব্রাদার লেফট দ্য কান্ট্রি, আমার ভাই এই দেশ ত্যাগ করেছে, 5 বছর অতিক্রান্ত হয়েছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট করব। পাস্ট দেখি স পাস্ট ইনডিফিনিট এর জন্য আসছে মেট, আর হচ্ছে লেফট। সুতরাং বাকি আইডিয়া কি দিবে এটা তোমার উপর নির্ভর করছে, সেখানে আসলে কারোই চিন্তা করার কোনো সুযোগ নাই, তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে। দেখি সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এতক্ষণ কি দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট, এখন আছে পাস্ট ইনডিফিনিট,
তাহলে পরবর্তী অংশ কি করব, পাস্ট পারফেক্ট করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে জানি পাস্ট পারফেক্ট কিভাবে অ্যান্সার করতে হয়। দেখি সিন্সের প্রথম অংশে রয়েছে 5 years past, এই যে পাস্ট টেন্স। পাস্ট টেন্স কিভাবে বুঝলাম, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। এখানে কিন্তু এরকম ইনডিফিনিটের কোনো স্ট্রাকচার দেওয়া নেই বা পারফেক্টের কোনো স্ট্রাকচার দেওয়া নেই, এখানে হচ্ছে কি পাস্ট। সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, অবশ্যই পরবর্তী অংশ পাস্ট পারফেক্টে করতে হবে আমাকে। কিভাবে করব, 5 years have passed, সরি 5 years past, যে 5 বছর অতিক্রান্ত হয়েছিল, since I had come, আমি এখানে এসেছিলাম 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল। তাহলে এখানে since এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকে, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, দেখো এটুকুই দেওয়া থাকবে না, এখানে আমি আন্ডারলাইন করতে করা হয়নি কোনো কারণে, সেটা হচ্ছে আই হ্যাড কাম হিয়ার, এখানে হ্যাড দিলাম, হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল কাম, কেম, কাম, সুতরাং এটা হচ্ছে পাস্ট পারফেক্টে দেওয়া আছে, বুঝতে পারছি। পরবর্তী উদাহরণটা দেখি, সিন্স এখানে হচ্ছে ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক অনেক বছর হয়ে গেল, উই হ্যাড মেট লাস্ট, আমাদের দেখা হয়েছিল অনেক বছর হয়ে গেল। তাহলে প্রতিটি এখানে এসে বাক্যটি ছেড়ে দেয়, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, আমি বুঝতে পারছি সিন্স রয়েছে প্রথম অংশে, পাস্ট ইনডিফিনিট রয়েছে, অবশ্যই পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট হবে। আমি এখানে হ্যাড দিলাম আর মিট এর পাস্ট পার্টিসিপল মিট, মেট, মেট, এমিটি এটা ব্যবহার করেছি। তাহলে সিন্স এর উদাহরণগুলো আশা করি বুঝতে পেরেছি। দেখা যাক পরবর্তী অংশে আমাদের জন্য কি রয়েছে, আমরা দেখতে যাচ্ছি। আজকে আমাদের যে আলোচনা সেটা এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা অল্প অল্প করে আলোচনা করার মাধ্যমে তোমাদের কাজগুলিকে আরো সহজ করার চেষ্টা করব। যে আমাদের যে গত যে লেকচারটি ছিল সেখানে যে হোমওয়ার্কগুলি ছিল, সেখানে আমি তোমাদের কাছ থেকে খুব একটা রেসপন্স পাইনি, আশা করি এবার পাবো। তোমরা যে ক্লাসগুলো নিয়মিত করতে হবে এবং আজকে যে হোমওয়ার্ক সেট করা হয়েছে আশা করি তোমরা এগুলো খুব দ্রুতই এগুলো অ্যান্সার করবে এবং অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানাও। শিক্ষার্থীরা তোমরা যদি মানে এগুলো না করে থাকো, আমাদের পক্ষে নতুন করে বোঝা মুশকিল যে তোমরা বুঝছো কি বুঝতে পারছো না, অথবা ক্লাস করছো কি করছো না, সেগুলো আমাদের পক্ষে জানা মুশকিল হয়েছে। তাই আমি আশা করবো খুব শীঘ্রই তোমরা এই যে আজকের যে লেকচারটি ছিল সেই লেকচারের উপরে যে প্রশ্নগুলি করা হয়েছে, যেমন হ্যাড আই নোন আর্লিয়ার এটা দেওয়া হয়েছে, কন্ডিশনাল থেকে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, বিফোর আফটার যে রুলসটা ছিল সেখানে দেওয়া হয়েছে, মেনি ইয়ার্স হ্যাভ পাস, লাস্ট যে আমরা আলোচনা করলাম, হ্যাঁ many years have passed, the tea was so hot, এই যে so dot dot that নিয়মটা, a poor man came to me with a view to, একজন গরিব লোক আমার কাছে এসেছিলেন with a view to। আচ্ছা কিছু ফ্রেজ ছিল, would you mind এটা ফ্রেজ ছিল, read attentively so that you will be famous by, এখানে by প্রিপজিশন রয়েছে। তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে, এই যে আলোচনাগুলি করা হয়েছে এটি যদি তুমি আরেকবার ভালো করে দেখো তাহলে অ্যান্সার করতে পারো। মনে রাখতে হবে আইডিয়াগুলি তোমার, শুধুমাত্র গ্রামাটিক্যাল স্ট্রাকচারটি তোমাকে ফলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য আমার যে লেকচারটি সেটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।